নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের নবম অংশ। এই টুনিদিকে আর দেখিনি। মাত্র 24 বছর বয়সে নিউমোনিয়া হয়ে শেষ একটা দাদা বলে ডাক দিয়ে সে মারা গেছিল। পরদি আর টুনিদির মধ্যেখানে ছিলেন মেজদি পূর্ণলতা চক্রবর্তী। এরা সবাই জাত লেখিকা, কাউকে কিছু শেখাবার দরকার ছিল না। সবার ছোট ভাই সুবিমল, আমাদের নানকুদা, এমন সরস কল্পনাপ্রবণ খামখেয়ালি মানুষকে সঙ্গী পেয়ে আমরা আহ্লাদে আটখানা হতাম। নানকুদা বেজায় ভালো সঙ্গী হলেও বেশ একটু যে নিষ্ঠুর ছিল সে বিষয়ে সন্দেহ নেই। আমাদের বয়স 4, 5, 6। ও যা বলতো সব বিশ্বাস করতাম। একরকম বলতে গেলে ওর অনুগত ভক্ত ছিলাম। রোদে তাতানো ছাদে আমাদের খালি পায়ে হাঁটাতো। অন্ধকার লোহার সিঁড়ি দিয়ে একতলায় নামাতো। বিকট সব গল্প বলে আলো নিভিয়ে ঘর থেকে চলে যেত। আবার কেউ পড়ে গেলে ছুটে এসে কোলে তুলে ওষুধ দিত। তখনও সে স্কুলের গণ্ডি ছাড়ায়নি। ওর সমবয়সী পানকুদা ছিল ছোট জ্যাঠার ছেলে, বড় বেশি ভারিক্ষে ধরনের। ছোটবেলায় মা হারিয়ে কেমন যেন নিজের মধ্যে নিজে বন্ধ হয়ে গেছিল, সে কথা পরে বুঝেছিলাম। এরা দুজনে আমার মাকে বড্ড ভালোবাসত, ডাকত মান্তু বলে। সুকুমার তখন বিলেতে, সুবিনয় নিশ্চয়ই বাড়িতেই থাকতো, কলেজে পড়তো। আমাদের সঙ্গে খুব একটা মিশত না, তাতে আমাদের কোনো অসুবিধা হতো না। জ্যাঠামশায়ের বুড়ো চাকর প্রয়াগ আমাদের গল্প বলতো, দেশের গল্প, জন্তু জানোয়ারের গল্প। মনে আছে, আমরা আসার কিছুদিন পরেই দেওয়ালি হলো। সুকিয়া স্ট্রিটের সব বাড়িতে তেলের পিদিম জ্বালা হলো, আমাদের বাড়িতে ছাড়া। শুনলাম ব্রাহ্মদের কালী পুজোয় আলো জ্বালাবার দরকার নেই, শুনে অবাক হলাম। শিলংয়ে আমাদের পাড়ার কাউকেই কালী পুজোয় আলো জ্বালতে দেখিনি। লাবানে নিশ্চয়ই পুজো হতো, কিন্তু তার কিছুই মনে নেই। আলো দিতে না পেরে মনমরা হয়ে ছাদে গিয়ে চক্ষু স্থির, চারদিকে আলোয় আলোময়। আর মাথার উপর এত ফানুস উঠছে যে আকাশটা প্রায় ঢেকে গেছে। মনে আছে একটা ফানুস ঠিক একটা হাতির আকারে তৈরি, সেটা আবার খুব নিচে দিয়ে উঠতে উঠতে হঠাৎ জ্বলে উঠল আর দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল। আমাদের সে কি দুঃখ! আরও মনে পড়ে আমার পিসতুত বোন ময়নার 2 বছরের জন্মদিন হলো খুব ঘটা করে। অগণিত অতিথি এসেছিল। পিসেমশাইকে চিনত না এমন লোক ছিল না। তার নাম হেমেন্দ্রমোহন বসু। কুন্তলিন তেল আর দেলখোর সেন্ট তৈরি করে তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন। সে সময় আমাদের দেশে ওসব বিলাসদ্রব্য হতোই না প্রায়। পিসেমশাই ছিলেন অগ্রণীদের একজন। নানান বিষয়ে উৎসাহ ছিল তার। তখন গ্রামোফোনের জন্য ডিস্কের বদলে সিলিন্ডার ব্যবহার হতো। পিসেমশাই সেই সময় রবীন্দ্রনাথের গাওয়া বঙ্কিমের বন্দে মাতরম গানটি রেকর্ড করেছিলেন। তার ছেলেমেয়েদের কাছে ওই সিলিন্ডারটি এখনও আছে, তবে কেমন অবস্থায় তা জানি না। বাড়িতে বায়োস্কোপ দেখাবার ব্যবস্থা করতেন তিনি। ময়নার জন্মদিনেও দেখানো হয়েছিল। তখনও পিসেমশায়ের নিজের বাড়ি হয়নি, কোনো আত্মীয়ের বাগানে জন্মদিন করা হলো। বাগানের মধ্যেখানে দেখলাম সবুজ একটা কাঠের টবে একটা সত্যিকার গাছ পোতা রয়েছে। তার ডালে ডালে রঙিন কাঁচের গোলা, মোমবাতি আর অজস্র খেলনা ঝুলছে। গাছের মগডালে একটা পরিপুতুল। সব খেলনায় একটি করে নম্বর দেওয়া ছিল। সকলকে একটা ঝুড়ি থেকে ইচ্ছেমতো টিকিট তুলতে বলা হলো। টিকিটের যে নম্বর, সেই নম্বরের খেলনা সবাই পেল। পরিপুতুলকে পেল মনে নেই, কিন্তু আমি পেলাম রংচঙে বাক্সে চমৎকার ছবি দেওয়া ABC ব্লক। এত খুশি হয়েছিলাম যে তার পরদিনই বসে বসে এবার এ থেকে জেড পর্যন্ত শেখা হয়ে গেল। ততদিনে বাংলা অক্ষরও চিনতে শিখেছি। বড়দি আমাদের হাসি খুশি আর মোহনভোগ বলে 2খানি বই দিয়েছিলেন। ওই আমার নিজের প্রথম বই।
তারপর বাবা তার বনে বনে জরিপের কাজ সেরে ফিরে এলেন। যামিনীদা দেশ থেকে ক্ষীরের ছাঁচ আর নারকেল নাড়ু নিয়ে ফিরল। আমাদের শিলংয়ে ফিরবার সময় হয়ে এলো। তার আগে হ্যারিসন রোডে পিসেমশায়ের ভাড়া বাড়িতে কয়েকদিন থাকা হলো। কি প্রকাণ্ড বাড়ি আর কি ভয়ঙ্কর দুরন্ত পিসেমশায়ের! যেসব ছেলেরা আমাদের সমবয়সী, বিশেষত গণেশ আর কার্তিক বলে দুজন, তারা আমাদেরকে যাকে বলে এক হাটে কিনে আরেক হাটে বেঁচে আসতে পারত। কিন্তু ও বাড়িতে আমাদের বেজায় ভালো লাগতো। ওদের যেখানে যা ছিল সব আমাদের নিতে দিত। যখন খুশি যা খুশি নিজেরাও খেত, আমাদেরও দিত। 32.5 ভাজা, কুলপি, বরফ। তবে বড়রা যেমন ভালো, ছোটগুলো তেমনি বাদর ছিল। মনে আছে আমার একটা পেয়ারের ডলি ছিল। একদিন গণেশদা বলল, বুধি একটা চোর, বুধির বিচার হবে। কার্তিকদা বলল, হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, চুরি করবে আর তার বিচার হবে না? বুধি ভেবেছে কি, চল ওকে ছাদে নিয়ে চল। এই বলে বুধি বেচারির ঠ্যাং ধরে ঝুলিয়ে ছাদে নিয়ে চলল। দেখলাম দাদাও কিছু বলছে না। আমি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে সঙ্গে গেলাম। বলা বাহুল্য, দিদিও এমন সুযোগ ছাড়ল না। পিসিমার ছেলে বাপির প্রায় আমার সমান বয়স।